ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলাদেশ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, ভালো থাকারই কথা, কারণ পর পিকনিক করছি। কালকে রাতেও পিকনিক করেছি, দেখেছো তোমরা ভিডিওতে। তো যাই হোক, আজকে সকালবেলা কিন্তু একদম কুয়াশা ছিল না, একদম নর্মাল সকাল যেমন তেমনই সকালটা পেরিয়ে হয়েছে আর কি। আজকে ঠান্ডাটাও কম, আর কালকে রাত থেকে অনেক ঠান্ডা কম, অনেক ঠান্ডা কম। তো আমাদের এখানে তো সামনে আমডাঙ্গা মন্দির আছে, সেখানে 25শে ডিসেম্বর থেকে পুজো শুরু হয়। পুজো শুরু হয় বলতে মেলা শুরু হয়, পুজো তো সারা বছরই হয়, প্রতিদিনই হয়। তো 25শে ডিসেম্বর থেকে মেলা বসেছে, এটা প্রায় জানুয়ারির 10-15 তারিখ পর্যন্ত থাকবে। আর আমরা তো অনেকেই আছে 25শে ডিসেম্বরই পুজো দিতে যায়, বা তারপরেও যায় শুরু হওয়ার পর থেকে। আমরা সেটা করি না। আমরা কি করি, আমরা 1 জানুয়ারির দিন যাই পুজো দিতে। তো আমরা 1 জানুয়ারির দিন যাওয়ার চেষ্টা করব, সবাইকে নিয়ে একসাথে। তো মোটামুটি যারা যাই আর কি, যেখানে সেখানে একসাথে ঘুরি আর কি। তো তারপর তো ওটা তো দিনের বেলা থাকবে, আর রাতের বেলাও তো থাকবে, আলাদা ব্যাপার। যাই হোক, সেই প্রসঙ্গ পরে আসবো, যখন পরের ব্লগ করবো সেগুলো অবশ্যই জানাবো তোমাদেরকে। আপাতত আমি এখন বাড়ি ফিরলাম পড়িয়ে। ফিরেই সঙ্গীতা আমার জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছে, তোমাদেরকে দেখাবো আমার টিফিন কি দিয়েছে। রুটি বেগুন ভাজা, তার সাথে 2 রকম কেক আছে, সন্দেশ আছে, গুড়ের রসগোল্লা আছে। এই যে সঙ্গীতাকে দেখাবো কি অবস্থা, দেখো চেহারাখানা। গুড মর্নিং। পুরো হাড় ফাড় দেখো, পুরো একেবারে রোগা প্যাকাটি হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকবো না, আজকে অনেকটাই ফ্রি থাকবো, কারণ আজকে কোনো বাইরে যাওয়ার নেই, কোথাও কিছু নেই আপাতত। মানে দিনের বেলা আপাতত এটাই, এখন পরে কি হয় কিনা সেটা জানি না। তো আপাতত দিনের বেলা কোনো ব্যস্ততা নেই। আর দুপুরে কি রান্না হয় না হয় সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিও দেখতে থাকো, সব জানতে পারবে। সকালে টিফিন করে একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম একটু ভালো করে আমাকে লক্ষ্য করো তো, কোনো চেঞ্জ লাগছে কিনা। লাগছে? হ্যাঁ, চুল কাটতে গিয়েছিলাম। দেখো, সম্পূর্ণ আলাদা একটা লুকে আজকে চুল কেটেছি, সম্পূর্ণ আলাদা রকমই লাগছে। আমার তো নিজেকে মনে হচ্ছে, তোমাদের কেমন লাগছে নতুন লুকটা অবশ্যই জানিও। তো এদিকে সঙ্গীতের একটু তাড়া আছে, তাড়াহুড়ো করছে। তার মধ্যে শাশুড়ি মা এসেছিলেন, উনিও কিছু খাবার, তো জানোই তো পুরমানি খাবার দিয়ে যায়। কালকেও তো দিয়েছিল, কালকে আমি ছিলাম না, তাই কালকে তো ডিমের ঝোল দিয়েছিল। তো আজকে কি দিয়েছে দেখাবো তোমাদেরকে। এই দেখো, তেল দিয়েছে, এই তেলটাই তো, গরম তেল। শ্বশুর বাড়ি থেকে এই দেখো মাছ ভাজা এসছে, এই যে বাঁধাকপির তরকারি এসছে। টোটাল আমার খাবারগুলো একটু দেখো, ভাত, চিপস, বাঁধাকপি, মাছের তেল, ডাল, মাছ, আর আমাদের কালকে চিকেন ছিল। পিকনিক করেছিলাম, জানোই তোমরা, আগের ভিডিও দেখেইছো। তো কিছু মাংস বেশি ছিল, আর ছেলেদের তো এইসব মাংস ফাংস যাই হোক বেশি একটু হলেই দিন হয়েই যায়। তো বুঝতেই পারছো, দুপুরের লাঞ্চের খাবার মোটামুটি। ওদিকে সঙ্গীতা রান্নাঘরে কি করছে দেখাবো। এই যে মাজা ঘষা করছে, ও একটু বেরোবেও দরকার আছে, তাড়াহুড়ো করছে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। 6 hours later. হে গাইস, আজকে মোটামুটি সবাই এক জায়গায় রয়েছে, কারণ সন্তুর আজকে ছুটি পেয়েছে, এই যে দাঁড়িয়ে। আর সুরজিৎ আজ তাড়াতাড়ি ফিরেছে, বিকেলের মধ্যে বাড়ি ফিরেছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমাকে ফোন করে আবার জাগালো, আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে আমি আবার পড়াতে গেছিলাম, পড়িয়ে আর বলেইছিলাম, আগে বলেছি কিনা জানি না, আমার ঠিক মনে পড়ছে না, যে সঙ্গীতা একটু বেরোবে। তো বেরিয়েছিল, ও একটু আগে বাড়ি এসছে। তার আগে দেখাবো সুরজিৎ বাড়ি এসছে, এই যে। আর সঙ্গীতা এই বাড়ি এলো, বাড়ি এসেই রান্নাঘরে কিছু রান্না করছে আমাদের জন্য, কিছু স্ন্যাক্সের আইটেম দেখাবো তোমাদেরকে। এই যে সঙ্গীতা, কই এখানটায়, এই যে এটা সেই বিস্কুটের গুঁড়ো না কি বলে, বিস্কুটের গুঁড়ো। আচ্ছা, আর এই যে চিকেন ম্যারিনেট করা ছিল, তো বিস্কুটের গুঁড়োর সাথে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো মাখিয়ে নিয়ে এই যে হচ্ছে ক্রিসপি চিকেন।
দেখতেই পাচ্ছ। তো এখন টিফিনে এই খাবো, যদিও এইমাত্র একটু রাস্তায় গেছিলাম, মানে অ্যাকচুয়ালি সঙ্গীতা তো বেরিয়েছিল, ওকে আনতে আমি কিছু দূর গেছিলাম, সেখান থেকে ফেরার পথে এত ঠান্ডা, মানে ঠান্ডা অ্যাকচুয়ালি বাইক চালিয়েছি বলে ঠান্ডা, ঠান্ডা তেমন আজকে নেই। তো বাইক চালালে তো ঠান্ডা হাওয়াটা লাগেই। তো সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আবার একটু চা খেয়ে এলাম। খেয়ে এসে সঙ্গীতা এগুলো রান্না করছে। আর সঙ্গীতা আজকে সম্পূর্ণ পূর্ণিমা আছে, নিরামিষ খাচ্ছে। ও আজকে তো বাড়িতে তেমন কিছু খাইও নি। আর রাতে মনে হয় সম্ভবত ফল টল খাবে। আর আমাদের জন্য তো এটা করছে। চলো এটা খাই, আবার পরে দেখা হচ্ছে। A few moments later. Hey guys, ক্রিপসি চিকেন রেডি, দেখাবো তোমাদেরকে। এই যে, আর আমায় শুধু খেসা করে। আমি একটু কম পড়াশোনা শিখেছি তো, তাই আমাকে নিয়ে খুব খেসা করে ইনি। আর ইনি দেখেন এখন প্রসাদ খাচ্ছে, ঠাকুরের প্রসাদ, সে ঠিক আছে, আমার লাড্ডু আছে। রাতের ডিনার এটা আমার। ও রাতের সারাদিনের পর ডিনার। ডিনার আছে। এরা তো ফোনেই ব্যস্ত, কি করছে কি জানি, লাখ লাখ কোটি কোটি টাকার ফোনের ব্যবসা এদের। এই যে আমাদের ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছেন উনি, খুব চিন্তায় আছেন কি হবে না হবে। বাবা, খাচ্ছে দেখেন দিদিমণি। ভালোই আছেন ইনি, বুঝেছেন? আমি তো ভালোই আছি। আর এই যে খাবার, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিও দেখতে থাকো। এখন রাত প্রায় 11:15 বাজে। তো সঙ্গীতা রাতের খাবারটা আমায় দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে পরোটা, আর এই তরকারিটা এখন রাতে নতুন করলো, পটল আলুর দিয়ে একটু ঝোল মতো, আর মাছ। দারুণ ব্যাপার। সুজিতকে বললাম কিছু খাবি কি না, কিছু খাচ্ছে না, বলছে অনেক কিছু খেয়েছি আজকে আর কিছু খাবো না। আরেকজন তো সেই ল্যাপটপ নিয়ে ব্যস্ত রয়েছে। আর সঙ্গীতাও হাত পা ঝেড়ে ফেলতে চাইছে, অনেকটা পরিশ্রম আজকে হয়েছে, কষ্ট হয়েছে। যাই হোক, আমি খাওয়া দাওয়া করি, তোমরাও রাতে ডিনার করে ফেলো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কাল ঠিক সকাল 8টায় নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করো। আজকের মতো শুভরাত্রি।